4 বছর ধরে ভুগতে থাকা স্বপ্নদোষের সমস্যার জন্য 21 বছর বয়সী পেশেন্টের আমি কি সিমটম কালেকশন করেছিলাম এবং এই সিমটমের উপরে আমি কি মেডিসিন সিলেকশন করেছিলাম এবং এই বিষয়টা আমরা রেপার্টরিতে কোথায় দেখলাম, এই বিষয়টাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো পেশেন্টের আমি হলো প্রেজেন্ট হিস্ট্রিতে পেয়েছিলাম হলো সিমেনাল ইমোশন, তার বীর্যপাত হয় 4 বছর থেকে। সেটা কখন হয়? ড্রিমস উইথ, স্বপ্নের মাধ্যমে, নাইট অ্যাগ্রাভেশন, রাত্রেবেলা এবং স্লিপ ডিউরিং, যখন সে ঘুমায়। এছাড়া তার ইউরিনেশন বার্নিং, তার প্রস্রাবে জ্বালা পোড়া আছে এবং উইকনেস বডি, তার শরীর প্রচুর পরিমাণে দুর্বল। এছাড়া তার প্রেজেন্ট হিস্ট্রিতে লেখার মতো বা গুরুত্বপূর্ণ কোনো সিমটম আমি পাই নাই। ফ্যামিলি হিস্ট্রিতে পেয়েছিলাম হলো পেশেন্টের নানা হলো ব্লাড ক্যান্সারে মারা গিয়েছে। জেনারেল সিমটমে পেয়েছিলাম হলো পেশেন্ট শীত সহ্য করতে পারে না, কোল্ড অ্যাগ্রাভেশন, মিষ্টি খেতে পছন্দ করে, সুইট ডিজায়ার। এছাড়া তার মাইন্ড সেকশানে পেয়েছিলাম হলো পেশেন্ট খুব খুঁতখুঁতে স্বভাবের, ফাস্টিডিওয়াস এবং পেশেন্ট খুবই দ্বিধাদ্বন্দ্বে ভুগে যে কোনো ডিসিশন নিতে, কনফিউশন। এই যে সিমটম আমি কালেকশন করেছিলাম, এই সিমটমের উপরে আমি মেডিসিন সিলেকশন করেছিলাম হলো NV-M2। ঔষধ প্রয়োগ করেছিলাম হলো 7/4/2026। আশা করি ইনশাল্লাহ পেশেন্ট অল্প কিছু দিনের মধ্যেই ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবে। তো এই বিষয়টা আমরা রেপার্টরিতে কোথায় দেখেছিলাম? তো আমাদেরকে প্রথমে চলে যেতে হবে হলো মেল চ্যাপ্টারে। আমরা প্রথমে চলে যাব মেলে যাওয়ার পর সিমেন, SE, সিমেন ইমোশন, তার মানে হলো বীর্যপাত হওয়া। এখন সেটা কখন হয়? স্লিপ ডিউরিং। সিমেন ইমোশনের উপরে আছে হলো 253টা মেডিসিন। তো আমরা চলে যাব হলো স্লিপ ডিউরিং, SL, স্লিপ ডিউরিংয়ের উপরে আছে হলো 42টা মেডিসিন। তার মধ্যে নাক্স ভূমিকা এখানে ফার্স্ট গ্রেডে রয়েছে। তো পেশেন্ট আর একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিল, পেশেন্ট যখন স্বপ্ন দেখে তখন তার স্বপ্নদোষ হয়। তো এই বিষয়টা আমরা দেখতে পাবো হলো প্রথমে আমরা চলে যাব মেলে, তারপর সিমিনাল ইমোশন, যাওয়ার পর ড্রিমস, ড্রিমস উইথ, তার মানে স্বপ্ন দেখার সাথে সাথে তার স্বপ্নদোষ হয়ে যায়। তো এইখানেও আমরা নাক্স ভূমিকাকে ফার্স্ট গ্রেডে দেখতে পাচ্ছি। তো আমিও মেডিসিন সিলেকশন করেছিলাম হলো নাক্স ভূমিকা। এখন আমরা নাক্স ভূমিকার যদি একটু ডিটেলসে চলে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে স্বপ্নদোষ সংক্রান্ত এখানে কি লেখা আছে। তো এইখানে পেশেন্টের মাইন্ড সেকশানে আমি একটা গুরুত্বপূর্ণ সিমটম পেয়েছিলাম, সেটা হলো ফাস্টিডিওয়াস। পেশেন্ট অনেক খুঁতখুঁতে, নাক ভূমিকার পেশেন্টও অনেক খুঁতখুঁতে। তো আমরা যদি আরেকটু নিচের দিকে চলে আসি, আমরা এখানে দেখতে পাবো যে পেশেন্ট হলো শীত সহ্য করতে পারে না, নাক ভূমিকার পেশেন্টও হলো শীত সহ্য করতে পারে না, চিলি পেশেন্ট। আরেকটু যদি নিচে চলে যাই মেল সেকশানে, সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাবো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা, সেটা হলো মেল। এইখানে আমরা দেখতে পাবো সিমেনাল ইমোশন ডিউরিং স্লিপ উইথ ড্রিমস, তার মানে পেশেন্টের বীর্যপাত হয় যখন সে ঘুমায় এবং স্বপ্ন দেখার সাথে। তার মানে আমি যে মেডিসিনটা সিলেকশন করেছিলাম আলহামদুলিল্লাহ এইটা 100% ঠিক আছে। তো এইভাবে আমরা রুগীর কাছ থেকে যদি পুঙ্খানুপুঙ্খানু সিমটম নিয়ে সঠিক মেডিসিনটা সিলেকশন করতে পারি, তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমরা দ্রুত ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবো। তো আজকে আপনাদেরকে এতটুকুই দেখানোর ছিল। আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই আমাকে জানাবেন, অবশ্যই আপনাদেরকে আমি সেটা জানাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের দিন নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।